হ্যালো এসডিআর ফুটবল অ্যানালিস্ট চ্যানেলে সকলকে স্বাগত। আমি সায়ন্তন। অস্ট্রেলিয়ার এগেনস্টে ইন্ডিয়া হারলেও যে পারফরমেন্স ইন্ডিয়া দেখিয়েছে বা যে ফুটবলটা ইন্ডিয়া খেলেছে, দেখুন, কারণ এটা এক্সপেক্টেড ছিল যে ইন্ডিয়া ডিফেন্সিভ ওয়েতেই ফুটবলটা খেলবে এবং তার ব্যতিক্রম হয়নি। এবং যে ফুটবল ইন্ডিয়া খেলেছে, অস্ট্রেলিয়ার মতো দলকে 2-0 গোলে আটকে রাখা, অর্থাৎ পরাজিত হওয়াটাও কোথাও গিয়ে গর্বের। কারণ এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সঙ্গে ইন্ডিয়ার যে স্ট্যান্ডার্ড, যে পার্থক্য, সেটা অনেকটাই বেশি যদি আপনারা দেখেন সব দিক থেকে। কারণ অস্ট্রেলিয়ার টিমটার প্লেয়ারগুলো হচ্ছে যে স্ট্যান্ডার্ডে ফুটবল খেলে, সেখানে ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু যে লড়াইটা দিয়েছে তাদেরকে অবশ্যই কুর্নিশ জানাতে হয়। এবং বিশেষ করে এই ধরনের ম্যাচে ডিফেন্সকে আউটস্ট্যান্ডিং ফুটবল খেলতে হয়। এবং টিম নির্বাচনের ক্ষেত্রে যেটা ইগর স্টিমাচ করেছিলেন, যে দীপক টাংরিকেও খেলিয়েছিলেন। কারণ দীপক টাংরি যদিও দীর্ঘদিন ম্যাচের বাইরে ছিলেন, অনেকেই এটা সোশ্যাল মিডিয়ায় আমি দেখছিলাম টিম অ্যানাউন্স হওয়ার পরে অনেকেই বলেছিলেন যে কেন দীপক টাংরি। তার কারণ প্র্যাকটিস সেশনগুলো ভীষণ ইম্পর্টেন্ট হয় এবং সেখানে দীপক টাংরি হয়তো লাস্ট প্র্যাকটিস সেশনগুলো খুব ভালো পারফরমেন্স করেছে, বা যে প্ল্যান ইগর স্টিমাচের অ্যাকর্ডিং টু প্ল্যান অস্ট্রেলিয়ার এগেনস্টে, সেটা হয়তো দীপক টাংরির সেই প্ল্যান ওয়াইজ যথাযথ ছিল এবং দারুণ ফুটবল খেলেছে। দীপক টাংরি যা ফুটবল খেলেছে, মোহনবাগান সমর্থকদের মুখে হাসি ফুটতে বাধ্য। কারণ একটা সমস্যা মোহনবাগানে চলছে, আপনারা জানেন, যে সিডিএম নিয়ে। সেখানে দীপক টাংরির পারফরমেন্স কিন্তু যথেষ্টই আশার আলো দেখা যাচ্ছে। ফলে আসি ম্যাচ প্রসঙ্গে, যেখানে দেখুন অস্ট্রেলিয়া টিমটার যা স্ট্রেংথ, আমরা যদি একটু অস্ট্রেলিয়া টিমটা নিয়ে ঘেটে দেখি, তাহলে এই টিমটার যে ফুটবলাররা কালকে প্রথম একাদশে প্লেয়িং করেছে, বা পুরো স্কোয়াডটা যদি আপনারা দেখেন, যে এরা প্রত্যেকে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের ভালো ভালো লিগে খেলা প্লেয়ার। সেই জায়গায় ইন্ডিয়ান ফুটবলাররা যে অস্ট্রেলিয়াকে 2-0 গোলে আটকে রেখেছে, এটা কিন্তু অবশ্যই ক্রেডিট দিতে হবে। এবং দেখুন, এই ধরনের ম্যাচে গোলকিপারকে অনবদ্য পারফরমেন্স করতে হয়। কালকে যদি লড়াইটা কোথাও গিয়ে ইন্ডিয়ার আটকে যায় বা আটকে থাকে, সেটা হচ্ছে একটা সময় সেটা ব্রেক হয়ে গেল কিন্তু গুরপ্রীতের জন্য। আমার কোথাও গিয়ে মনে হলো যে গুরপ্রীত যদি ওটাকে মুঠো, অর্থাৎ পাঞ্চ, হাতটাকে মুঠো করে পাঞ্চটা করতো, তাহলে কিন্তু বলটা অনেক দূরে যেত। কিন্তু থাবাটা লাগাতে সেভাবে পাঞ্চটা পারফেক্ট হয়নি, বলটা ইরভাইনের কাছাকাছি পড়ে যায়। এবং ইরভাইন, দেখুন, আমি আগেও বিভিন্নভাবে বিভিন্ন চ্যানেলে বলেছি যে ইরভাইন হচ্ছে এই দলটার নিউক্লিয়াস। যদি আপনারা দেখেন যে ফুটবল ইরভাইন মাঝমাঠে কন্ট্রোল করেছে, খেলেছে, সেখানে ইরভাইনের কাছে সেকেন্ড বল আসা, সেখানে একদম সরাসরি গোলমুখী শট এবং সেটা গোল হয়। এবং অস্ট্রেলিয়া যে খেলাটা খেলেছে, অস্ট্রেলিয়া খেলেছে দেখবেন পুরো উইংটাকে স্প্রেড করে। কারণ ইন্ডিয়া পুরো কম্প্যাক্ট করে খেলেছে। ডিফেন্সিভ প্রিন্সিপালে যদি আপনারা দেখেন, যে দুটো প্রিন্সিপালে দুটো টিম খেলেছে। এক হচ্ছে অস্ট্রেলিয়া অ্যাটাকিং প্রিন্সিপালে ফুটবলটা খেলেছে, কারণ তাদের ডিফেন্স করার প্রয়োজন সেভাবে হয়নি। আর ইন্ডিয়া খেলেছে ডিফেন্সিভ প্রিন্সিপালে, যেটা হচ্ছে প্রথমার্ধটা যদি আপনারা দেখেন, যে ডিফেন্সিভ প্রিন্সিপালে ডিলে, কভার, ব্যালেন্স, এবং তার সঙ্গে যেটা সবথেকে ইম্পর্টেন্ট, যে টিমটার মধ্যে কম্প্যাক্টনেস, এইটা একদম 100% ইন্ডিয়া কিন্তু সঠিকভাবে পালন করে গেছে। বিশেষ করে সন্দেশ জিঙ্গান যে ফুটবলটা খেলেছে, আউটস্ট্যান্ডিং। মানে সন্দেশকে এই ধরনের ফুটবল আমি অ্যাটলিস্ট আগে কখনো খেলতে দেখিনি, যে এতটা মানে লিডারশিপ কোয়ালিটি ওর মধ্যে। এবং শুধু সন্দেশ নয়, টিমটার মধ্যে প্রত্যেক কটা প্লেয়ারের একটা লড়াইয়ের মেন্টালিটি ছিল, যে 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না, যা কিছু হয়ে যাক। কিন্তু আমরা যেটা আশা করেছিলাম যে অস্ট্রেলিয়া দেখুন জিতবে বা অস্ট্রেলিয়াকে আটকানো, এই ব্যাপারগুলো নিয়ে আমি অ্যাটলিস্ট বিভিন্নভাবে বলেছি যে কখনো ভাবিনি। আমি এক্সপেকটেশন আমার ছিল না, বা কারোরই না থাকাই উচিত ছিল। কারণ এই ম্যাচটায় যে অস্ট্রেলিয়া টিমটা অনেক ভালো টিম, যারা ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার মতো টিমকে রুখে দেওয়ার ক্ষমতা রাখে, মানে প্রায় আটকে দিচ্ছিল। তো সেই জায়গা থেকে অস্ট্রেলিয়া টিমটার স্ট্রেংথ আমরা প্রিভিয়াসলি সকলেই জেনেছি। ম্যাচটায় কি হয়েছে, কারণ ম্যাচটায় যেটা হয়েছে, যে এত কম্প্যাক্ট খেলাতে গোলমুখী কোনো আক্রমণ তুলে আনতে পারছিল না অস্ট্রেলিয়া। যেটা স্পেশালি প্রবলেম হচ্ছিল, যে পুরো 11 জন, অর্থাৎ সুনীলকেও আমরা দেখেছি যে নিচে নেমে ডিফেন্স করতে। এবং ইন্ডিয়া কিন্তু প্রথমার্ধে গোলটাও পেয়ে যেতে পারতো। আপনারা সকলেই দেখেছেন যে সুনীলের হেডটা অল্পের জন্য বাইরে গেছে। কিন্তু ইন্ডিয়া যে খুব একটা কাউন্টার করেছে কালকে, কাউন্টার অ্যাটাকে গেছে, সেটাও কিন্তু নয়। কারণ যেতে পারিনি, অপশন নেই। পুরো হাইলাইনটা ইন্ডিয়ার বক্সে এসে খেলছে, অর্থাৎ ইন্ডিয়ার বক্সের কাছাকাছি এসে খেলছে। তো সেই জায়গায় তাদের পারফেকশন, তাদের কোয়ালিটি, পাসিং কোয়ালিটি, সেইগুলোর দিক থেকেই কিন্তু অস্ট্রেলিয়া, তাদের যে কোয়ালিটি, সেটা কিন্তু তারা
কালকে দেখিয়েছে। এবং অস্ট্রেলিয়া যে খেলাটা খেলেছে, যে উইংটাকে স্প্রেড করে, এবং অধিকাংশ আক্রমণই হচ্ছে উইং থেকে হয়েছে অস্ট্রেলিয়ার যে আক্রমণগুলো, কারণ মাঝমাঠ থেকে সেভাবে ওপেন স্পেস কিন্তু অস্ট্রেলিয়া পায়নি। কিছু এক্সাম্পল আপনারা যদি আমার স্ক্রিনে আমি দেখাই সেটা দেখতে পারবেন। দেখুন, আমি এক্সাম্পল দেখাচ্ছি যে অস্ট্রেলিয়া কীরকম অ্যাটাকিং ফুটবল খেলেছে, প্রায় অ্যাটাকিংয়ের দিক থেকে রোলার চালিয়ে গেছে। সেই জায়গায় ইন্ডিয়া একের পর এক প্রতিহত করে গেছে। কিন্তু এই ধরনের ফুটবল কখনোই একটা স্ট্যান্ডার্ড বা হায়ার লেভেলের ফুটবল হতে পারে না। কিন্তু তোমার এখানে কোনো উপায় ছিল না। অস্ট্রেলিয়া টিমটার স্ট্রেংথ যা ছিল, সেখানে এই ধরনেরই ফুটবল খেলতে হতো, অ্যাটলিস্ট অস্ট্রেলিয়ার এগেনস্টে। আমি আশা করি যে পরবর্তী ম্যাচগুলোতে একটা বার্তা ইন্ডিয়া দিতে পারলো পরবর্তী ম্যাচগুলোর জন্য, সেটা হচ্ছে যে উজবেকিস্তান বা সিরিয়া কিন্তু এত সহজে ইন্ডিয়ার এগেনস্টে জিততে পারবে না। এটা আমি বলতে পারি। যা ফুটবল ইন্ডিয়া খেলেছে, তাদের কিন্তু কঠিন প্রতিপক্ষ, অর্থাৎ ইন্ডিয়ার সম্মুখীন যেটা হতে হবে, সেটা কিন্তু ইন্ডিয়া তাদের জন্য কঠিন প্রতিপক্ষ হয়ে অপেক্ষা করছে। এবং এই জায়গায় ইন্ডিয়া কিন্তু উজবেকিস্তানের এগেনস্টে অনেক ভালো ফুটবল খেলতে পারে। এই যে 2 গোলে হারটা, এটাও কোথাও গিয়ে কনফিডেন্স দেবে ইন্ডিয়াকে, যে ফুটবলটা খেলেছে, এবং স্পেশালি ফার্স্ট হাফ। ফলে উজবেকিস্তানের এগেনস্টে যদি কাউন্টারে ঠিকঠাকভাবে শেপ মেনটেন করা যায়, ডিফেন্সিভ শেপ যেভাবে মেনটেন করেছে প্রথমার্ধে, সেটা যদি মেনটেন করা যায়, তাহলে কিন্তু উজবেকিস্তানকে অবশ্যই ইন্ডিয়ার অপশন রয়েছে, উজবেকিস্তানকে আটকে দেওয়ার ক্ষমতা ইন্ডিয়ার রয়েছে। এবং সিরিয়ার এগেনস্টে ইন্ডিয়া জিততে পারে। আমি এটা, ইন্ডিয়ার যা স্ট্রেংথ রয়েছে এই মুহূর্তে, যেভাবে খেলছে, কিন্তু যে ওয়েতে ফুটবল খেলেছে এটা অস্ট্রেলিয়ার সঙ্গেই খেলেছে, কিন্তু বাকি টিমগুলোর সঙ্গে কিন্তু এইভাবে খেললে হবে না। কারণ এটা সত্যি কথা বলতে, যে ফ্র্যাঙ্কলি বলছি, যে এটা কিন্তু এই সারা ম্যাচ ডিফেন্স করে যাওয়া, এটা ফুটবল নয়। আর তুমি সারা ম্যাচ ডিফেন্স করে কিন্তু 90 মিনিটস একটা দলকে আটকে দেবে, এটা কিন্তু খুব ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। তো সেই জায়গায় দেখো, কালকে ইন্ডিয়া কিন্তু অস্ট্রেলিয়াকে আলটিমেটলি আটকাতেও পারেনি। কিন্তু শেপ মেনটেন যদি বলা হয়, দারুণ শেপ মেনটেন। এবং এই স্ক্রিনে যেটা আমি দেখাচ্ছি, সেটা একবার আপনারা দেখে নিন যে ইন্ডিয়ার অ্যাটাকিং পার্ট কি ছিল। আপনারা দেখুন যে ইন্ডিয়ার অ্যাটাকিং পার্ট মাত্র 8% অ্যাটাকিং পার্ট ছিল। আর বাকিটা দেখুন অস্ট্রেলিয়ার দিক থেকে যেটা দেখাচ্ছি আমি, অস্ট্রেলিয়া পুরো আক্রমণের যে প্রেশারটা, সেটা ইয়েলো কালারের যেটা রয়েছে, দেখুন যে তীর চিহ্ন দেওয়া, সেই দিকে ছিল। এবং কোথা থেকে আক্রমণটা তুলে আনছে বারবার। এবং আরও একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি, আপনারা দেখুন যে এই 44% হচ্ছে অ্যাটাকিং থার্ডে গিয়ে অস্ট্রেলিয়ার আক্রমণ সেটা ফিনিশ হচ্ছিল। 44% বল পজিশন অ্যাটাকিং থার্ডে, সেই জায়গায় ইন্ডিয়া সামলে গেছে। এবং 48% মিডফিল্ডে বল পজিশন ছিল। আর ইন্ডিয়ার অ্যাটাকিং পার্ট 8% ছিল। অর্থাৎ কিছুই ছিল না, ইন্ডিয়াকে পুরো ম্যাচেই ডিফেন্স করতে হয়েছে। এবং আসি যে কি প্রেশার ছিল যখন গোলগুলো হচ্ছে, সেটাও আপনারা একবার স্ক্রিনে দেখে নিন, যেটা আমি দেখাচ্ছি। যে যেই সময় গোল হচ্ছে, তখন অস্ট্রেলিয়ার ডিফেন্স লাইন কোথায় রয়েছে? অস্ট্রেলিয়ার ডিফেন্স লাইন রয়েছে ইন্ডিয়ার বক্সের বাইরে। অর্থাৎ এই প্রেশারটা কিন্তু ছিল। আমরা যদি দেখি যে হ্যারি শুটার এরা টিমটা হাইলাইন কোথায় তুলে নিয়ে চলে গেছিল, যে ইন্ডিয়ার বক্সে, অর্থাৎ পেনিট্রেশন জোনে। অর্থাৎ কি করবে এই জায়গা থেকে? অস্ট্রেলিয়ার স্ট্রেংথই এটা। এবং উইং হচ্ছে একদম ওয়াইড, এবং অ্যাটাকিং প্রিন্সিপালে হচ্ছে ওয়াইড এবং ডেপথ, যে প্রিন্সিপালটায় মেনটেন করতে হয়, তার মধ্যে ক্রিয়েটিভিটি, মোবিলিটি, সাপোর্ট, এই বিষয়গুলো কিন্তু অস্ট্রেলিয়া পুরো 90 মিনিটস ম্যাচে মেনটেন করে গেছে। এবং প্রচুর মোবিলিটি ছিল প্লেয়ারদের মধ্যে, একে অপরের সঙ্গে সাপোর্ট, এবং ওয়াইড করে খেলা, পুরো লাইন ধরে খেলা। কারণ উপায় নেই, ইন্ডিয়াকে তারা চাইছিল যে স্প্রেড করিয়ে দিতে। স্প্রেড করলেই মাঝখান থেকে তাদের কিছু থ্রু পাসে, যেগুলো কালকে হয়নি, ইন্ডিয়া এত কম্প্যাক্ট খেলেছে। ফলে উইং থেকে আক্রমণেই যেতে হয়েছে। একটা সময় ফার্স্ট হাফের আপনারা লাস্ট কোয়ার্টার যদি দেখেন, যে সেই সময় প্রায় অস্ট্রেলিয়া 9 করে প্রায় 8-9টা কর্নার আদায় করে নিয়েছে একসঙ্গে একবারে। সেই জায়গা থেকে ইন্ডিয়া 2 গোলে হেরেছে অস্ট্রেলিয়ার এগেনস্টে। এটা অ্যাটলিস্ট খুব ভালো সম্মানজনক একটা রেজাল্ট, যে ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে প্রায় প্রথমার্ধটা তো আটকেই দিয়েছে, এবং দ্বিতীয়ার্ধে 2 গোল কনসিড করেছে। কিন্তু আগেই আমি বললাম যে সবসময় এইভাবে মেনটেন করাটা খুব ডিফিকাল্ট ডিফেন্সটাকে। সেখানে ইন্ডিয়ান প্লেয়াররা যা ফুটবল খেলেছে, এই খেলা কিন্তু আগামী 2টো ম্যাচে ইন্ডিয়ার বাকি প্লেয়ারদের ভীষণভাবে মোটিভেট করবে। এবং উজবেকিস্তান আর সিরিয়ার এগেনস্টে কিন্তু অবশ্যই ইন্ডিয়া একটা ভালো ফুটবল খেলবে, এই আশা করা যায়। এবং টপ 16-এ আমি আশা রাখি যে ইন্ডিয়া যেতে পারবে। তার কারণ হচ্ছে যেহেতু 4টে থার্ড প্লেস বেস্ট টিম যাবে, সেখানে ইন্ডিয়ার কিন্তু সমূহ সম্ভাবনা রয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং লাইক, কমেন্ট, শেয়ার
বা কিছু মন্তব্য যদি আপনাদের থেকে থাকে এই ম্যাচ নিয়ে, সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। থ্যাংক ইউ।